আমাদের এখানে একটু একান্তে কথা বলতে দাও। গেট লস্ট। সরি, আসলে যে খাবারগুলো অর্ডার করেছি না, ওগুলো আমার খুবই পছন্দের খাবার, মানে এতটাই পছন্দের যে অর্ডার করার পর না ওয়েট করা যায় না। আপনি প্লিজ একটু তাড়াতাড়ি নিয়ে আসবেন দাদা। ওকে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি জিম করেন? না, জিম করি না। আচ্ছা, তাহলে এই যে এত অয়েলি ফুড আপনি অর্ডার করলেন, আপনি আপনার হেলথ কি করে মেনটেন করেন? রোজ সকালে উঠে বাসে মেট্রোতে যাতায়াত করতে হয়, আর অফিসে ম্যাক্সিমাম টাইমটাই আমার দাঁড়িয়ে কাজ করা বলতে পারেন। মানে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত বসার খুব একটা সময় হয় না, তাই এসব জিম টিম করার দরকার পড়ে না। এখন থেকে আমি আপনার সমস্ত খেয়াল রাখবো। কি হলো? আপনি তো দেখছি আমার দেওয়া কানের দুলটাও পড়ে আসেননি। আমার দেওয়া কোনো জিনিসই কি আপনি নেবেন না? দেখুন, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তারপরে আমরা দুজনে মিলে ডিসাইড করেছিলাম আমরা দেখা সাক্ষাৎ করে একে অপরকে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আর আমার মনে হয় না আমাদের সম্পর্কটা সেরকম কোনো জায়গায় গেছে যেখান থেকে আমি আপনার থেকে দামি দামি গিফট অনায়াসে নিয়ে নিতে পারি। দেখুন, আমি জীবনে ভালো থাকতে চাই, আর ভালো থাকা মানে দামি গাড়িতে চড়া, দামি গয়না পরা, দামি গিফট নেওয়া, এসব নয় আমার কাছে। কিন্তু আজকে যে আমি আমার ফিয়ান্সেকে এই আংটিটা পরিয়েই ছাড়ব। দাদা, তাড়াতাড়ি একটু খাবারগুলো নিয়ে আসুন না প্লিজ। এই ট্যাপ ট্যাপ করে কি দেখছো? হ্যাঁ, আমার উড বি ওয়াইফ তখন থেকে বলছে অর্ডারগুলো নিয়ে আসতে। দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি নিয়ে এসো। 4টে ডিশ আনতে এতক্ষণ লাগে? তাড়াতাড়ি নিয়ে এসো। অ্যাকচুয়ালি অনেকগুলো ডিশ তো, মিনিমাম আধ ঘন্টা লাগবে স্যার, তাই একটু দেরি হবে। ততক্ষণ আমি জলটা আপনাদের সার্ভ করে দিই।
জোর করে খুব আংটি পরানোর চেষ্টা হচ্ছে না? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বিয়ে হতে পারে না। এই মেয়েটা তো জানেই না রনি ঠিক একইভাবে আমার বান্ধবীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বিয়েটা রনি করেনি। কি ভেবেছিলে তুমি? একটা মিডল ক্লাস ঘরের মেয়ে কিচ্ছু করতে পারবে না, তুমি যা নয় তাই করে যাবে। তুমি বোধহয় ভুলে গেছিলে ওর পাশে শ্রী আছে। সকলের সামনে উর্মির কাছে ক্ষমা চাও রনি, নাহলে আজ তুমি শ্রীর বিশ্রী রূপটা দেখতে পারবে। না 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 রনি, এভাবে আমাদের আর ঘরে বসে থাকলে চলবে না। এবার আমাদের মাঠে নামতে হবে। মাঠে নামার ব্যবস্থা আমি করে ফেলেছি। এই ফোনটা নতুন, এই ফোনটার মধ্যে যে সিম কার্ডটা আছে সেটাও নতুন, আর এই ফোনটার মধ্যে এমন একটা ব্যবস্থা করা আছে যে ফোন নাম্বারটা কেউ ট্র্যাক করতে পারবে না। আর তার সাথে এই ফোনটার মধ্যে আমি একটা ভয়েস মডিউলেশন অ্যাপও ডাউনলোড করে রেখেছি। তার জন্য এই ফোনটার থেকে কাউকে ফোন করলে যে রিসিভ করবে সে কোনোভাবেই বুঝতে পারবে না যে উল্টো দিকের গলাটা কার। ওয়াও গ্রেট রনি, দে ফোনটা দে। এবার তো আসল খেলা শুরু হবে ভাই। জানিস, ওই সতীশের সঙ্গে শ্রীর বিয়ে ঠিক হওয়ার পর আমার শ্বশুর শাশুড়ির হাবভাবে বদলে গেছে। খুশি যেন একবারে ধরছে না।